তিলে তিলে গড়া আমার স্বপ্নের বাড়ি অনেক ধৈর্য পরিশ্রম দিয়ে আজ আমার বাড়িটি স্বর্গে পরিণত হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো এখন এই যে একদম রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে একদম ফ্রেশ হয়ে একদম রান্নাঘরে চলে আসলাম। আর এইদিকে কিন্তু গোপু সোনাকে ঘুম থেকে তুলে তারপরেই কিন্তু আমি প্রত্যেক দিন রান্নাঘরে আসি। তো এসে দেখো রান্নাঘরের সমস্ত ওভেন চারিদিকে ক্লিন করে নিলাম। রাতে না সবসময় আমি চেষ্টা করি একদম সমস্ত বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে যত রাতই হোক না কেন তখন আমি রাতে শুতে যাই। তো সকালবেলায় দেখছি যে ওভেনে ভীষণ নোংরা। আর আমি প্রত্যেক দিনই কী করি, রান্না করার আগে রান্নাঘরে এসে সমস্ত ওভেনটা আগে চারিদিকে পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে যা দুই একটা বাসন থাকে, এই বাসনগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আমার হাজব্যান্ড অনেক রাতে কালকে বাড়ি এসেছে সেই টিফিনের বাসনগুলো। তো যেহেতু সেই রাতে তো ঘুমিয়ে পড়েছিলাম, তো আর উঠে তো আর মাজা হয়নি, তাই এখন মেজে নিচ্ছি। আর বন্ধুরা, যা গরম পড়েছে, গরমে তো কোনো কিছুই ভালো লাগছে না। অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছি যে তাড়াতাড়ি করে আগে কাজগুলো সারবো, মানে রান্নাটা আগে শেষ করব। এই গরমে বিশ্বাস করবে না, রান্না করতে তো একদমই ভালো লাগছে না। সংসারের সবথেকে বড় কাজ হচ্ছে রান্না। তো রান্নাটা হয়ে গেলে না সব কিছু হয়ে যায়। আর ভোরবেলা উঠেছি তবুও কিন্তু মানে গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তো দেখো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। আর তারপরে দেখো এখন ফ্রিজ থেকে বার করব যে কি কি সবজি আছে সেইগুলো এখন বার করে কাটবো। এইদিকে কিন্তু হাজব্যান্ড আর মাম্মাম এখনও ঘুমাচ্ছে, ওরা এখনও ওঠেনি। তো হাজব্যান্ডের ডিউটি আছে। আর জানো তো প্রত্যেক দিন একটু যদি দেরি হয়ে যায় তো সকালবেলা খাবার দিতে না অনেকটা লেট হয়ে যায়। তাই জন্য আজকে ভেবেছি সকাল সকাল আরও তাড়াতাড়ি উঠে কাজগুলো করবো। আর দেখো এদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসছে, আর এদিকে আমি সবজি কাটছি। আর এখনও কিন্তু ওরা ঘুমাচ্ছে, ততক্ষণ ভাবলাম যতটা পারি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আর আমি 5:30টাতে উঠি, তাও বন্ধুরা তাও মনে হয় যেন টাইমটা ধরে রাখতে পারি না। মানে সংসারের এত কাজ, দুজন মানুষের হোক আর তিনজন মানুষের হোক, সংসারে কাজের কিন্তু কোনো শেষ নেই। তুমি যখনই যেই কাজটা শেষ করে বসতে যাবে তখনই যেন আর একটা কাজ হাতের মধ্যে চলে আসে। তো কি করব, একা হাতে তো সব কিছুই করতে হয়। তো সব দিকে ভেবে আমি কাজগুলো শুরু করে নিই। তো দেখো এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আর এখন আমি সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন এই যে মাছের ঝোল করব, তার জন্য কিন্তু এই যে মাছটা এদিকে ভাজা হয়ে গেছে। আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, গরমে বন্ধুরা একদমই ইচ্ছা করছে না। এই গাঁটি কচু আলু দিয়ে এদিকে মাছের ঝোল করব, পটল ভাজা করব, আর এদিকে মুগ ডাল করব। মুসুর ডাল রোজই করি, তো রোজ না এক জিনিস ভালো লাগে না। আর ডাল তো আমার করতেই হবে, একদিন ডাল না হলে তো খাওয়াই জুটবে না। ওই জন্য আমাকে ডাল করতে হয়। আর এদিকে মুগ ডালটা দেখো এই পাশে আমি বসিয়ে দিয়েছি, ওটা হয়ে গেছে, শুধু ফোড়ন দিলেই হয়ে যাবে। তো ভাবলাম যে না, আগে মাছের ঝোলটা বসাই, কারণ না হাজব্যান্ড উঠে গেছে, ও তো বেরিয়ে যাবে। আর আমাকে বলেছে যে টাইমের মধ্যে করে দিতে, ও দাঁড়াবে না, মানে 5 মিনিটও দাঁড়াতে পারবে না, কারণ না ওর ওইদিকে যেতে দেরি হয়ে যাবে। তাই জন্য আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি যে অন্যদিকে কোনো ধ্যান দিইনি। আগে রান্নাঘরে এসেছি, তো পুরো রান্নাঘরের কাজটা শেষ করে তারপরে কিন্তু অন্য কাজে যাব। আর এখন যেহেতু মাম্মামের স্কুল ছুটি, তাই জন্য কিন্তু আমার অত তাড়া নেই। 2 দিন পরে যখন স্কুল খুলবে আমি কিন্তু আরও চাপের মধ্যে পড়ে যাব। তো মনে হয় তখন আরও সকালে উঠতে হবে। তো একা হাতে কি করব, একদিকে তো সংসারের কাজ সমস্ত কিছু, তারপরে বাইরে মেয়ের স্কুল। তো যাই হোক, হাজব্যান্ড চলে এসেছে, আমাকে বলছে গরম গরম দুটো ভাত দাও। তো শাক ভাজা ছিল কালকের, ও যেহেতু খায়নি শাক ভাজা, আর আমি করেছিলাম তো ওর জন্য রাখা ছিল, সেই শাক ভাজা ডাল দিয়ে দিলাম, ওটা দিয়েই খাচ্ছি। এটাই ওর কাছে অমৃত, ও তো ডাল হলে আর কিছুই লাগে না। তো খেতে খেতে আমার এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, তারপরে শশা কেটে দিলাম, আম কেটে দিলাম, ওটাও নিয়ে যাবে। আর মাছের ঝোল ভাত, কারণ এক তরকারি ভাত ও বাইরে খাই, তো মানে দু পদ কিছুতেই নিতে যায় না, বলে আমাকে একটা পদই দেবে, কারণ না বাইরে কোথায় খায় না না খায় তার তো কোনো ঠিক নেই। মানে ওর তো বিরক্তি লাগে, মানে বাইরে খেতে সত্যি অনেক কষ্ট। সেখানে হয়তো ফ্যান আছে কি না, কোথায় দাঁড়িয়ে কোন গাড়ির মধ্যে বসে খেতে হয় ওকে। আর এইদিকে দেখো হাজব্যান্ডের খাবারটা আমি ঠান্ডা করতে দিলাম, দিয়ে ওর সঙ্গে একটু কথা বলছিলাম। এই যে বাড়িতে এইটুকু সময়ের মধ্যে আমাদের মানে সামনাসামনি দেখা বা কথা, আবার সেই রাতের বেলা।
তো ওর আস্তে আস্তে কোনো দিন তো সন্ধ্যায় ঢোকে, আবার কোনো দিন অনেক রাত হয়ে যায়। আর আমার বিশেষ করে মাম্মামের সঙ্গে তো ওর দেখাই হয় না, কারণ ও যখন ঘুমিয়ে থাকে তখন ও চলে যায়, আবার ও যখন রাতে ঘুমিয়ে থাকে তখন আসে। মানে এক একদিন এরকমই হয়, ওর পাপাকে ভীষণই মিস করে। তো যাই হোক, সকালবেলা এদিকে কিন্তু ও উঠে কিছুটা মানে বিস্কিট ডিম ছিল না, তো সেইগুলো ও দোকান থেকে এনে দিয়ে গেছে। তাই এখন দেখো আমি এগুলো কৌটোর মধ্যে ভরে রাখছি। আর ডিমও নিয়ে এসছে। গরমে না এখন বেশি ডিম আর আনতে বলছি না, কারণ না গরমে বেশি ভালো লাগে না। তো যেদিন মাছ না করি সেদিন ডিম করি, বা ডিমের অমলেট ডালের সঙ্গে, এটাই তার জন্য আনা হয়। তো এদিকে দেখো 2 প্যাকেট বিস্কুট ছিল, 1 প্যাকেট কৌটোর মধ্যে ভরে রাখলাম, আর একটা গোটা আছে। আর এদিকে বাসন মাজার সাবানটাও আমার ছিল না, তাই জন্য এনে দিয়ে গেল। তো এদিকে আমার রান্না হয়ে গেছে। আর বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠলে না সত্যি বলতে তাড়াতাড়ি করে দেখবে সংসারের সমস্ত কাজগুলো হয়ে যায়, আর ভীষণ ভালোও লাগে। তো মাম্মামের এখানে খাওয়া হয়ে গেছে, ওর টিফিনে ও হলো দুধ কর্নফ্লেক্স খেয়েছে। আর দেখতে পাচ্ছ বিছনার মধ্যে কি করছে, ডালের কাঁটা নিয়ে, এই সব নিয়ে ওর খেলনা। মানে আমার রান্নাঘরে যা যা আছে সেইগুলো নিয়ে ওর খেলতে ইচ্ছা করে। তো এইগুলো নিয়ে খেলনা, অন্য কিছু নিয়ে তো খেলবে না। আর এইদিকে দেখো বিছনাটা পুরো অগোছালো হয়েছিল, তাই জন্য আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো সারাদিনে তো অনেকবার আমার বিছনাগুলো এইভাবেই গোছাতে হয়। আর আমার না ঘরের মধ্যে বেডশিটটা যদি গোছানো না থাকে একদমই ভালো লাগে না। যতবার অগোছালো থাকে আমি ততবারই গোছাতে থাকি। আর ঘরের মধ্যে বাচ্চারা থাকলে তো আরও বেশি এইগুলো হয়। আর যেহেতু স্কুল নেই, তো কি করবে, ঘরের মধ্যে এইগুলো নিয়েই খেলা করে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা এত এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে ভিডিও দেখো না। আমি কিন্তু প্রত্যেকের ভিডিওই ফুল ভিডিও দেখি। আর যারা আমার পরিবারের নতুন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য। আর যদি আমার চ্যানেলটিকে বন্ধু না করে থেকো, অবশ্যই বন্ধু করে আমার পাশে থেকো। তো বেলকনিতে চলে আসলাম। আর বাইরে না এত পরিমাণে হাওয়া দেয়, পুরো জানলাগুলো ধুলোই একদম ভরে যায়। তাই জন্য যখনই সময় পাই এই ব্যালকনি জানলাগুলো একটু ক্লিন করে রাখি। আর এই যে তিলে তিলে করা আমার সংসারটা, অনেক ধৈর্য পরিশ্রম নিয়ে কিন্তু আজ আমার সংসারটাকে আমি কিন্তু স্বর্গ করতে পেরেছি। এর মধ্যে অনেক ভালোবাসা, অনেক কিন্তু পরিশ্রম, অনেক ধৈর্য সব কিছুই আছে। একটা সংসারে কিন্তু ধৈর্য আর পরিশ্রম না থাকলে সেই সংসারটা কিন্তু কখনোই কিন্তু স্বর্গ হয়ে উঠতে পারে না। তো সেই সংসারে কিন্তু স্বর্গ করতে গেলে কিন্তু তোমাকে অনেক পরিশ্রম, অনেক ধৈর্য, ভালোবাসা দিয়েই করতে হয়। এই যে আমার যেমন, আমার কিন্তু কিছুই ছিল না, আমার কিন্তু এখনও সেরকম কিছু নেই, না কোনো দামি ফার্নিচার বা কোনো আসবাবপত্র নেই, কিন্তু তবুও কিন্তু আমার সংসারটাকে তিলে তিলে কিন্তু স্বপ্নের মতো গড়ে তুলছি এখনও। জানি না ভগবানের আশীর্বাদে কোনো দিন কিছু করতে পারবো কি না। তো সবসময় আমি আমার মানে সংসারটাকে কিন্তু অনেক পরিশ্রম, ভালোবাসা দিয়েই কিন্তু সংসারটা কিন্তু অনেক আমি স্বর্গ করতে পারছি। কারণ একটা সংসারে কিন্তু অনেকটা পরিশ্রম থাকে, আর সেই পরিশ্রম দিয়েই কিন্তু করছি। আর কি বলো তো, এক সময় ছিল আমার কিছুই ছিল না, আমি আমার মানে একটা চিলে কোঠার মধ্যে রান্না করতাম। সেখান থেকে কিন্তু আস্তে 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 অল্প অল্প করে তিলে তিলে সংসারটাকে কিন্তু আমি এই যে সাজাতে পারছি। এটাই হচ্ছে আমার কাছে, যেটুকুই থাকুক না কেন, আমার কাছে কিন্তু অনেকটা স্বপ্নের মতো, আমার কাছে অনেকটা স্বর্গের মতো। তো যার যেরকম থাকুক, মানে কারুর যদি ভাঙাচোরা ঘরও থাকে সেটাও তার কাছে স্বর্গ। তো আমার কাছেও বলতে পারো এটা স্বর্গ। একটা মানুষ কিন্তু সবাই কিন্তু মানে একবারে পায় না, সবাই আস্তে আস্তে কষ্টে পরিশ্রম করেই কিন্তু আস্তে আস্তে সংসারটাকে কিন্তু তিলে তিলে বড় করে। তো সেটাও আমিও করছি, জানি না কতদূর কি করতে পারবো, এখনও চেষ্টা আছে। সংসারটাকে আস্তে আস্তে কিন্তু নিজের মতো করে তোলার চেষ্টা করছি। আর তার সঙ্গে ধৈর্য পরিশ্রম দিয়ে কিন্তু মানে করতে পারছি। এটাই হয়তো আমার কাছে অনেকটা স্বর্গ আর ভালোবাসার মতোই, কারণ একটা সংসারে কিন্তু অনেকটা পরিশ্রম দিয়েই কিন্তু একটা সংসার গড়ে ওঠে। তো যাই হোক, আমি এইদিকে তারপরে স্নান করে চলে আসলাম। আর বন্ধুরা, ভীষণ গরম লাগছিল। এই যে এখন স্নান করলাম, এখন অনেকটা শান্তি লাগছে। তো স্নান করে কিছুটা জামা কাপড় ছিল সেইগুলো কেচে নিলাম, নিয়ে এখন মেলে দিচ্ছি। আর আমার কিন্তু পুরো সংসারের কাজ কমপ্লিট। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার না হয়ে যায়, যদি একদিন একটু বেলা করে উঠি সেই দিন কিন্তু আমার কাজ কিন্তু অনেকটা 12টায় বেজে যায় বলতে পারো, মানে একদম কাজ হয় না। তো তারপরে কিন্তু একদম পুজো দিয়ে চলে আসলাম ঘরে, এসে কিছু
কিছুটা জামা কাপড় ছিল। তো তখন না এতটা গরম লাগছিল, আর যেহেতু ধুলোগুলো পরিষ্কার করছিলাম ভীষণ মানে আরও অস্বস্তি লাগছিল, তাই ভাবলাম একবারে স্নান করে বাকি কাজগুলো করব। তো পুজো দিয়ে নিলাম, দিয়ে যে এই ঘরে এসে অনেকটা জামা কাপড় ছিল সেইগুলো ভাবলাম গুছিয়ে নিই। তারপর মাম্মামকে স্নান করাবো, করালেই কিন্তু আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। তো এই যে আস্তে আস্তে কিন্তু এইভাবে আমার সংসারটাকে কিন্তু অনেক পরিশ্রম ভালোবাসা দিয়ে আমার সংসারটা কিন্তু আমি স্বর্গ করতে পারছি। তো একটা ভালোবাসার সব থেকে দরকার, তার সঙ্গে কিন্তু পরিশ্রম, তা না হলে কিন্তু কিছুই হবে না, তাই না? সব কিছুই কিন্তু আমাদের সংসারে লাগে, ধৈর্য, পরিশ্রম, ভালোবাসা দিয়েই কিন্তু একটা সংসার গড়ে ওঠে। তো যাই হোক, আস্তে আস্তে এইভাবেই কিন্তু করার চেষ্টা করছি। আর এবার কিন্তু ভিডিওটা আমি এখানেই আমাকে আজকে শেষ করতে হবে, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা। তোমরা প্লিজ অবশ্যই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।